আজকে আজকের রান্নায় আপনাদের সঙ্গে শেয়ার করছি চাটনি। চাটনি আমাদের শেষ পাতে অবশ্যই দরকার হয়। আমি সর্ষের তেল ব্যবহার করছি, এটাও আন্দাজ করে দিলাম। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করা। এরপর আমি আজকে টমেটোর চাটনি করব। সাধারণত এই সময়টা আমের চাটনিই করি, কিন্তু যেহেতু অনেকটা টমেটো রয়েছে তাই আমার মনে হলো একটু টমেটোর চাটনি করি। আমটা দিয়ে বরঞ্চ আগামীকাল টক ডাল করা যেতে পারে। এই গরমের সময়টা টক আর তেতো দুটোই ভীষণ ভালো লাগে খেতে। আমরা গরমটা হওয়া অবধি অপেক্ষা করব। আমি আমসত্ত্ব দেব চাটনিতে, কিন্তু সেটা একদম শেষে, টমেটোটা সেদ্ধ হওয়ার পর। তেল গরম হওয়া একটু বাকি। এই যে সাদা সাদা ফেনাগুলো দেখবেন কেটে যাবে, আর কেটে গেলে বুঝতে হবে তেল গরম হয়ে গেছে। সাধারণত কাঁচা সর্ষের তেলে দিলে না একটা তেলের গন্ধ আসে, সেই কারণে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করা। হয়ে গেছে, দেখুন ধোয়া উঠছে। আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এটা একটু ভাজা হবে, তার সাথে আমি 5 ফোড়ন দেব। এখানে আপনারা সর্ষে ফোড়নও ব্যবহার করতে পারেন। আমি 5 ফোড়ন দিলাম। সব ধরনের ফোড়নটা মেশানো থাকে তার মধ্যে। আমার 5 ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিই। এবার আর কিছুই না, এর মধ্যে একটু নুন দেবো আর একটু হলুদ দেবো, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোটা খুব সিদ্ধ হওয়া উচিত। যখন টমেটোটা একদম গলে যাবে তখন আমি চিনি এবং আমসত্ত্ব যেটা দেওয়া সেটা দেব। লক্ষ্য করার বিষয় হচ্ছে আমি কিন্তু এক ফোঁটা জল ব্যবহার করব না, জল দেব না। খুব সামান্য, আমি হাতের আন্দাজে 1 চিমটে মতো নুন দিলাম, আর সেই পরিমাণে ওই 1 চিমটে মতোই হলুদ দেব, যাতে হলুদেরও কোনো গন্ধ না আসে। খুব সামান্য পরিমাণ হলুদ দেব। এই দেখুন একেবারে অল্প, মানে 1 চামচেরও ভগ্নাংশ দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাক। টমেটোটা গলে গেলে আবার আপনাদের দেখাবো। এটা ততক্ষণ হোক। মিনিট 10 বাদে ফিরে এলাম। দেখুন টমেটোর থেকে অনেকটা জল বেরিয়েছে এবং তাতেই আমার টমেটো সুসিদ্ধ হয়ে গেছে, একেবারেই গলে গেছে। টমেটো নিজের জলেই নিজে সেদ্ধ হয়ে গেছে, আলাদা করে তাকে আর জল দিতে হয়নি। সাধারণত তাই হয়, মানে এই ধরনের জিনিসই নিজের একটা যে জল থাকে, লাউ বা টমেটো বা বাঁধাকপি, যদি কচি বাঁধাকপি হয়, এদের নিজস্ব যে জলটা বেরোয় তাতেই তো সেদ্ধ হয়ে যায়। আমি আলাদা করে জল দিই না। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এবার আমসত্ত্বগুলো দিয়ে দেবো, কারণ আমসত্ত্ব তো মিষ্টি। যেহেতু মিষ্টি তাই সেদ্ধ হওয়ার আগে দিলে টমেটো গলতে চাইতো না। এবার আমসত্ত্বটা দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি চিনি দিয়ে দেবো। তারপরে একটু ফুটে উঠলে চাটনি রেডি। আর এই চাটনি খুব ভালো হয়, খেতে খুব ভালো হয়। একটু মিষ্টি তো আমাদের সবসময়
শেষ পাতে একটু চাটনি হলে সকলেরই ভালো লাগে। তবে ইদানিং সুগারের সমস্যার জন্য প্রায় 70% মানুষই এইসবে ভয় পায়। সেক্ষেত্রে ওই যে আমরা সব কিছুরই তো বিকল্প ব্যবস্থা আছে, চিনির বদলে আপনি সুগার ফ্রি দিতে পারেন। তবে ফ্রিতে না, ওই যেহেতু ফ্রি কথাটা তো লেখাই আছে, ফ্রি জিনিস ভালো হবে না। যে স্বাদ আপনি চিনিতে পাবেন সে স্বাদ আপনি সুগার ফ্রিতে পাবেন না। তবু মন্দের ভালো তো করাই যায়, তাই না? দেখুন আমসত্ত্বটা মিশে গেছে মোটামুটি, টমেটোটাও গলে গেছে। এবার চিনিটা একটু বেশি লাগে। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মাপছি না, আমার এই ঢাকনাটাই মেজারমেন্ট কাপ। আমি এই ঢাকনাটার আন্দাজে দিই। এক ঢাকনা দিলাম, দুটো, তিনটে। আমার মনে হয় 1 কাপের একটু বেশি হবে, মনে হয়। এটা আমি আন্দাজে বললাম, মনে হচ্ছে তাই। আর কিছু না। এবার চাটনি আপনার রেডি। চিনিটা গলার অপেক্ষা, একটু কালার আসবে, কালারটা দেখবেন একটু লালচে হয়ে যাবে। চিনির যে কালার, সেই কালারটা ধরে নেবে। সুস্বাদু চাটনি তৈরি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি ঢালার পর সার্ভ করার প্লেটে একবার আপনাদের দেখিয়ে দেবো। কেমন? এটাকে একটু গলতে দিই। দেখুন চাটনি কেমন রং পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে লাল ভাবটা উঠে আসছে, একটা যে তেলের ভাব সেটাও উঠে আসছে, নিজের থেকেই কেমন রং বদল করছে। এই যে এই সময়টা এই চিনিটা গলছে, তো আস্তে আস্তে রং বদল হবে। এবার আমার নামিয়ে নেওয়ার পালা। নমস্কার।